গাজা, একটা জায়গা যেখানে প্রতিদিন সূর্য ওঠে কিন্তু আলো পৌঁছায় না, যেখানে শিশু জন্ম নেয় কিন্তু কবরের কাছেই তার খেলনা রাখা হয়। তারা মুসলিম, তারা মানুষ, তারা ফিলিস্তিনি, কিন্তু আজ তাদের জীবনের দাম যেন একটা পাথরের চেয়েও কম। সারা বিশ্ব চুপ, আর জালেমরা একের পর এক জীবন মুছে দিচ্ছে। কিন্তু আল্লাহ চুপ নন। জালেমরা যা করছে, আল্লাহ তা থেকে গাফিল নন। তিনি শুধু তাদের এমন একদিনের জন্য সময় দিচ্ছেন যেদিন চক্ষু স্থির হয়ে যাবে। সূরা ইব্রাহিম আয়াত ৪২। আল্লাহ দেখছেন যে শিশু তার মায়ের বুকের দুধ পায়নি, পেয়েছে বোমার টুকরো। যে বৃদ্ধ নামাজে ছিলেন, তার কবর হয়ে গেছে সিজদার জায়গায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম একটি অন্ধকার যা কিয়ামতের দিন জালেমকে ঘিরে ফেলবে। হ্যাঁ, তারা শাস্তি পাবে, হয় দুনিয়ায় নয়তো আখিরাতে, কিন্তু তারা পাবে। আর আমরা কি করলাম? দোয়া তো করলাম ঠিকই, কিন্তু কণ্ঠ তুললাম কি? তাদের রক্ত যদি আপনাদের বিবেক না জাগায়, তাহলে মনে রাখতে হবে, আপনি জালেম নন ঠিকই, কিন্তু জুলুমের পক্ষে থাকাও কিন্তু এক ধরনের অংশীদারিত্ব। আজ কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রার্থনা করতে হবে তাদের মুক্তির জন্য আর সবার বিবেকের জন্য। আফরোজা মৌটুসী, সময় সংবাদ।